This is North. আকাশে গর্জে উঠল আগুনের শিখা। পিয়ং ইয়ংয়ের মাটিতে জন্ম নিল এক নতুন দৈত্য, হওয়াসং-20। কিম জং উনের হাত ধরে উত্তর কোরিয়া যেন এক নতুন যুগে পা রাখল। আর একই সঙ্গে শুরু হলো আমেরিকার এক দীর্ঘ, নির্ঘুম রাত। এই মিসাইল শুধু ইস্পাতের তৈরি নয়, এটা এক প্রতিশোধের প্রতীক। একে বলা হচ্ছে দীর্ঘ পাল্লার দুঃস্বপ্ন, যা এক ছোঁয়ায় আকাশ পেরিয়ে পৌঁছে যেতে পারে নিউ ইয়র্ক পর্যন্ত। একসময় যাকে হাসির খোরাক বানিয়েছিল পশ্চিমা বিশ্ব, সেই উত্তর কোরিয়ায় আজ পৃথিবীর পরাশক্তিদের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিয়েছে। হওয়াসং-20 এখন আর কেবল এক মিসাইল নয়, এটি কিম জং উনের ঘুমহারা ঘোষণাপত্র, যা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার সব নিশ্চিত রাতকে চিরদিনের জন্য ভেঙে দেবে। এই আকাশে যখন আগুন জ্বলে, তখন আমেরিকার মাটিতে নেমে আসে নিঃশব্দ আতঙ্ক, কারণ এই আগুনের নাম উত্তর কোরিয়া। পিয়ং ইয়ংয়ের রাতের আকাশ হঠাৎ আলোকিত হয়ে উঠল। ট্যাঙ্কের গর্জন, সৈন্যদের স্লোগান আর সামরিক বাঁশিতে কাঁপছিল শহর। সেই বিশাল মঞ্চে দাঁড়িয়েছিলেন কিম জং উন, কালো কোটে মোড়া, দৃঢ় চোখে তাকিয়ে সামনের দিকে। তার সামনে দিয়ে যাচ্ছিল এক দৈত্যাকৃতির ট্রাক, তার উপরে বসানো বিশাল মিসাইল হওয়াসং-20। সেই মুহূর্তে বোঝা গেল এটি কেবল এক কুচকাওয়াজ নয়, এটি এক নীতিগত ঘোষণা। কিম যেন বললেন, আমরা প্রস্তুত, আমাদের জন্য এই প্রস্তুতি কারো জন্য সুখবর নয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA একে ঘোষণা করল দেশের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা। এই কথার ভেতরে আছে ইতিহাসের একটি মোড়। হওয়াসং-20 হল এমন এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যার প্রযুক্তি ও মোতায়েন ক্ষমতা উত্তর কোরিয়ার পুরনো ধারণাকে বদলে দিয়েছে। এটি একসাথে শক্তি প্রদর্শন, কূটনৈতিক বার্তা এবং কৌশলগত পুনর্গঠন। এই মিসাইলের প্রকৌশল নিয়ে বিশ্বের নজর কাড়ছে। এতে ব্যবহার করা হয়েছে সলিড ফুয়েল রকেট ইঞ্জিন, যা নির্মিত হয়েছে কার্বন ফাইবার উপাদান দিয়ে। ইঞ্জিনের থাস্ট বলেছে 1971 কিলোনিউটন, অর্থাৎ আগের হওয়াসং সিরিজের যে কোনো ইঞ্জিনের চেয়ে বেশি শক্তিশালী। সলিড ফুয়েল মানেই দ্রুত প্রস্তুতি, কয়েক ঘন্টার পরিবর্তে কয়েক মিনিটেই উৎক্ষেপণ সম্ভব। মিসাইলটি ট্রাকে মাউন্ট করা থাকায় এটি মোবাইল, সহজে লুকানো যায় এবং হঠাৎ করে ছোড়া গেলে প্রতিরোধ করা কঠিন হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, হওয়াসং-20 সম্ভবত একাধিক নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে ডিজাইন করা হয়েছে। এটা মানে একভাবেই বড়, এটি উৎক্ষেপণে একাধিক লক্ষ্য আঘাত করা সম্ভব। মার্কিন বিশ্লেষক অঙ্কিত পান্ডা জানিয়েছেন, হওয়াসং-20 হল উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার শিখর। এ বছরের শেষের আগেই আমরা এর পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে পাব। এই সম্ভাব্য পরীক্ষা যদি সাফল্য পায়, তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলকেই পুনর্বিবেচনা করতে হবে। এই কুচকাওয়াজ ছিল জনগণের আত্মবিশ্বাসের বড় প্রদর্শনী। হাজার হাজার সৈন্য সুশৃঙ্খলভাবে পায়চারি করে এক কণ্ঠে চিৎকার করল, মনসেই মনসেই, দীর্ঘ জীবন কামনা। কিম জং উন মঞ্চে দাঁড়িয়ে বললেন, আমাদের সেনাবাহিনী হবে এমন এক অজেয় শক্তি, যা সব হুমকি ধ্বংস করতে পারে। এই বাক্যে লুকানো ছিল চ্যালেঞ্জ, গৌরব আর কৌশলগত সংকেত, সবই একই সাথে। কুচকাওয়াজে আন্তর্জাতিক অতিথিদের উপস্থিত ছিল নজরকাড়া। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এবং ভিয়েতনামের পার্টি নেতা তো লাম উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি কেবল টোকেন ছিল না, এটি ছিল কূটনৈতিক শক্তির প্রমাণ। মেদভেদেভ প্রকাশ্যে বলেন, উত্তর কোরিয়ার সৈন্য ইউক্রেনের রাশিয়ার পাশে লড়ছে, এটাই দুদেশের আস্থার চিহ্ন। কিম জবাবে জানান, আমরা রাশিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলব। আমাদের লক্ষ্য এক, স্বাধীনতা ও শক্তির ভারসাম্য। এই কথালাভ কেবল বন্ধুত্ব নয়, একটা বার্তা, পশ্চিমা আধিপত্যকে টেক্কা দেওয়ার সংকল্প। হওয়াসং-20 শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, এটি মানসিক শক্তির প্রতিফলন। একসময় বিশ্ব উত্তর কোরিয়াকে দেখত নিঃসঙ্গ, সংকীর্ণ ও দরিদ্র দেশ হিসেবে, কিন্তু আজ তাদের হাতে এসেছে একটি অস্ত্র, যা সুপার পাওয়ারদের ভাবতে বাধ্য করছে। দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সতর্কতা বাড়িয়েছে, বিমান প্রতিরক্ষা জোরদার হচ্ছে, গোয়েন্দা নজর আরও তীক্ষ্ণ হচ্ছে।
কিন্তু বড় প্রশ্ন, এই মিসাইলকে পুরোপুরি আটকানো যাবে কি? ওয়াশং-20 প্রদর্শনীতে আরও তুলে ধরা হয়েছিল কিছু বীর সেনা ইউনিট, যাদের কেসিএনএ বর্ণনা করেছে বিদেশি অভিযানে অংশ নেওয়া দল হিসেবে। বিশেষত রাশিয়ার ইউক্রেন অপারেশনে অংশ নেওয়া সৈন্যদের কথা উল্লেখ করা হয়েছে। কিম তাদের সমাজতান্ত্রিক নির্মাণের অগ্রদূত বলে শ্রদ্ধা জানান। এই বক্তব্যে তার উদ্দেশ্য স্পষ্ট, উত্তর কোরিয়ার কার্যক্রম শুধুমাত্র দেশীয় নিরাপত্তা সীমাবদ্ধ নয়, তা এখন আন্তর্জাতিক রাজনৈতিক ময়দানে ছড়িয়ে পড়ছে। অনেক বিশ্লেষক এখন বলছেন, এই ঘটনা একটি নতুন স্নায়ুযুদ্ধের সূচনা বাক্য হতে পারে। আগের একক মহাজোটের বদলে এখন পৃথিবী বিভক্ত হচ্ছে বিরোধী ব্লকে। একদিকে আমেরিকা ও মিত্ররা, অন্যদিকে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া। এই দ্বৈতসত্তা কেবল কূটনৈতিক নয়, এটি সামরিক ও কৌশলগত প্রতিযোগিতায় এক নতুন স্তর যোগ করছে। প্রতিটি উৎক্ষেপণ, প্রতিটি প্রযুক্তির জয়, প্রতিটি কূটনৈতিক সম্পর্ক এখন বড় প্রভাব ফেলবে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার ওপর। উত্তর কোরিয়ার এই অর্জন এক জাতির পুনর্জাগরণও প্রতিফলিত করে, যে জাতিকে একসময় দুনিয়া ক্ষুধা, বিচ্ছিন্নতা ও সংকটের সঙ্গে জড়িত দেখেছিল। আজ সেই জাতি বলছে, আমরাও পারি। কিম জং উনের নেতৃত্বে দেশটি আত্মনির্ভরতা ও সামরিক দক্ষতার এমন এক মাইলফলক অতিক্রম করেছে, যা তাদের কূটনৈতিক স্থিতি বজায় রাখছে। দেশের মানুষের ভ্রুকুটি আজ ঘন। তারা মনে করে তাদের নিরাপত্তা আর নিষেধাজ্ঞায় সীমাবদ্ধ নয়, তার কাছে এখন শক্তি আছে। ওয়াশং-20 প্রদর্শনী কেবল অস্ত্রের ঝলক নয়, এটি কিমের রাজনৈতিক কৌশলের অংশ। তিনি জনগণকে একটি একক বার্তা দিলেন, আমরা ভীত নই, আমরা সামর্থ্যশালী। এই বার্তাটি পশ্চিমা নীতিনির্ধারককে ভাবায়, তারা কি কড়াকড়ি বাড়াবে নাকি কূটনৈতিক যুক্তিতে এগোবে? কোন পথে যাবে আঞ্চলিক স্থিতিশীলতা? উত্তরের স্পষ্টতা নেই, মাত্র অনিশ্চয়তা ও নতুন চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, ওয়াশং-20 কেবল একটি মিসাইল নয়, এটি এক নতুন বাস্তবতার প্রতীক। এটি বিশ্বে শক্তির মানচিত্রে ছাপ ফেলেছে। আমেরিকার জন্য এটি দুঃস্বপ্ন, কারণ রাতের অমনি সতর্কতা, প্রতিরক্ষা কৌশল পুনর্লিখন এবং নতুন রাজনৈতিক জটিলতা, এসবের সকলের কেন্দ্রবিন্দুতে এখন ওয়াশং-20 দাঁড়িয়ে আছে। পিয়ংইয়ংয়ের সেই রাতের ঝলক আমাদের স্মরণ করিয়ে দেয়, বিশ্ব কখনোই স্থির থাকে না এবং এক ছোট দেশের সাহস কখনো বড় অর্থনীতির পরিকল্পনাকেও বিদ্ধ করে দিতে পারে। আজ পৃথিবীর মানচিত্রে নতুন এক ছায়া পড়েছে, নাম তার ওয়াশং-20। আর এর পেছনে দাঁড়িয়ে আছে সেই মানুষটি যাকে পৃথিবী ভয় পায়, নাম তার কিম জং উন। উত্তর কোরিয়াকে নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।